এই পৃথিবীটা জানার ছিল, জানতে পারি না। মালাকুল মউত এসে উপস্থিত রইতে হলো না। এ দুনিয়া ছাড়তে হবে, থাকার জায়গা না। কখন জানি চলে যাব, রাখতে পারবা না। কাফনের কাফন বাজারে রাখা দোকানদার, বাঁশবাগানে বাঁশটাও আছে, উপস্থিত মৌজুদার, ঠিক কিনা? মসজিদের ইমাম বসে আছে, এলান দিবে বাকি, কখন জানি ফাঁকি দিবে দেহের পাখি, ঠিক কিনা? ও বান্দা, বুঝতেছো না রে বান্দা? দুনিয়া তোমার টাকা তোমার, যৌবন তোমার, সব তোমার। একদিন মনে কইরো 10 তলা বিল্ডিং গুলারেও মাটির তলে সাদা কাফনের কাপড় দিয়া মাটি চাপা দেওয়া হয়। রিক্সাওয়ালা কেউ সাদা কাফনের কাপড় পরায়া মাটি দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রতিটি মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন যৌবন দান করেছি। প্রতিটি মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছি। যুবক, তুমি তো মনে করতেছো তোমার যৌবন দিয়া তুমি চইলা যাইবারে যুবক। যুবক, তুমি ভাবতেছ আজকের দুনিয়ার যৌবনের ক্ষমতা আজকে তোমার। যুবক, তুমি ভাবতেছ দুনিয়ার বাহাদুরি রাজার হালত আজকে তোমার। তুমি জানো না আল্লাহ কি বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো? ও দুনিয়ার মানুষ, তোমাদের বিচার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে করব। কেমন বিচার দুনিয়াতে করব জানো কিনা? দুনিয়াতে জিনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিনার বিচারগুলো আমি আল্লাহ দেখায় নিব। তুমি তো ভাবতেছ দুনিয়ার রং তামাশা তোমার, কিন্তু না। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, বুইলা যায় না, কাল কিয়ামতের দিন আমি তোমার হাতে আমলনামা দিয়া দিব। ও বান্দা, তুমি বুইলা যায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বাপরে সামনে দাঁড়া করায়া দিব। সন্তানকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায়া দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে স্বামীর সামনে দাঁড় করায়া দিব। কেন জানুনি? কারণ দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না। প্রতিটি মানুষ যখন দুনিয়ার চিন্তা করবে, প্রতিটি মানুষ যখন দুনিয়া চিরস্থায়ী চিন্তা করবে, আল্লাহ বলবেন না, এই যৌবন যে আজকে দিয়া দিলাম, যৌবনের হিসাব দাও। আজকে যে যৌবনের হিসাব তুমি যদি না দিতে পারো, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে পড়ে যাইবারে যুবক। ও যুবক, যেখানে আর উঠতে পারবা না রে যুবক। ও যুবক, তুমি তো ভাবতেছ আজকে 24 তারিখ, মাহফিল গেছে। মাহফিল থাকলেই কি, করলেই কি, গেলেই কি, না গেলে কি? কারণ আমগর মেসি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা তো আমরা দেখতে পারি। ও যুবক, ভাবতেছ আজকে মাহফিলে গেলে কি হবে, গেলেই কি, না গেলেই কি? বিশ্বকাপের খেলা তো আজকে দেখতে পারতেছি। ও যুবক, তুমি ভাবতেছ তোমার যৌবনটা এমনি ফুরায় ফেলবা না। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি জানায়া দেন, প্রতিটি যুবক যদি 60 বছর পরে যদি সেজদা দেয়, যে বৃদ্ধটা 60 বছর হয়ে গেল, ওই বৃদ্ধটা যদি যৌবনকালে 25 বছরের সময় যদি একটা সেজদা দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর পরে যে ইবাদত বৃদ্ধটা করেছে, এর থেকেও বেশি বরকত, রহমত, নেক আমি যৌবনকালে একটি সেজদায় আমি আল্লাহ পাক দিয়ে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের হিসাবের কাতারে দাঁড় করায় দিব। ও আব্বা, ভাবতেছো দুনিয়ার শেষ, তোমার
দুনিয়াতে থাকতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, চলতেছো, দুনিয়া তোমার। আব্বা না, তোমার দুনিয়া না, তোমার দুনিয়া না। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটাকে আমি ছাদ বানায়া দিলাম, জমিনটা বিছানা বানায়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জমিন থেকে রিজিক দিচ্ছি, আর রিজিক খাইয়া বালাবুরা খাইয়া খাইয়া দেহটা বানাইয়া আমার হুকুম না পালন কইরা তুমি দেহটাকে বাতাস লাগায়া জিনা করবা, দেহটাকে বাতাস লাগায়া হারাম খাইবা। আল্লাহ বলেন বান্দা তুমি জানতেছো না তোমার পূর্বপুরুষরা আজকে কোথায়? বান্দা তোমার পূর্বপুরুষরা আজকে কোথায় চলে গেছে? বান্দা তুমি জানতেছো না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিন। আব্বা, ও আব্বা, তুমি তো ভাবতেছো দুনিয়া তোমার। ও আব্বা, তুমি ভাবতেছো তোমার ছেলে বিদেশ, তুমি টাকা পাইতেছো, দুনিয়াতে চলতেছো। আব্বা, এর নাম জিন্দেগি না। আব্বা তাকায়া দেখো স্টেশনের ভিতরে, তাকায়া দেখো গরিব দিন মজুর রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালানোর পরে ঘরের মধ্যে যায়, বিবিকে দেখে, সন্তানকে দেখে হাইসা দেয়। জিজ্ঞাসা করবেন ও রিক্সা চালক তোমার কি অবস্থা? হেসে দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো। কোটি টাকার সম্পদের কাছে গিয়ে বলবেন ও মুফতি আরিফ বিল্লাহ হাকিমি ভাই, আজকে কি অবস্থা আপনার? বলে আমার শান্তি নাই, পরিবারে শান্তি নাই, ছেলেটাও বাধ্য হয়ে গেছে, বাধ্যগত সন্তান না। এমন সময় আসতেছে, সময় চলে গেছে, টাকার জন্য, গাঞ্জার জন্য, ইয়াবার জন্য সন্তান বাবা টাকা না দেওয়ার কারণে বাবাকে হত্যা করছে, ঠিক কিনা? ও মুসলমান, ও বন্ধু আমার, তুমি ভাবতেছ দুনিয়া তোমার। ওই কবরের পাশে গিয়া দেখো, কবরে আজকে যারা শায়িত আছে তোমার থেকেও লক্ষ টাকার মালিক, তোমার থেকেও ক্ষমতাবান, তোমার থেকেও সুন্দরী। ও মাম্মা, তুমি ভাবতেছো দুনিয়া তোমার। আজকে গায়ের মধ্যে রং লাগাইয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া যখন হাঁটো, শত শত যুবক তোমার দিকে তাকায়, ঠিক কিনা? ও তোমার থেকেও সুন্দরী অনেক আগে চলে গেছে কবরে। তোমার থেকেও যুবক কত দুনিয়া থেকে বিদায় নিছে রে। ও যুবক, ও যুবতী, তুমি বুঝো না আজকে হারাম কাজের মধ্যে রিলেশন কইরা তুমি জীবন যৌবন শেষ। ও যুবক, তুমি বুঝো না আজকে গাঞ্জার কলি টান দিয়া জীবনটাকে খাই খাই করে দিচ্ছ। যুবক, সারাদিন চইলা যা, আল্লাহর কাছে কি জবাব দিবে? মালিক সেদিন বলতে থাকবে, ও দুনিয়ার মানুষ আজকে একত্রিত হয়ে যাও, তোমাদের কানে কি কর্ণকহরে কি আজান যাই নাই? তখন বলবে মালিক আমার কানে কর্ণকহরে আজান যাই নাই। আল্লাহ পাক সেদিন রব দাঁড়ায় সকলকে বলবেন, আজকে সকলে উপস্থিত, বিচার করবেন কে? আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? মালিক বিচার করবেন, মালিক দাঁড় করায় দিবেন। ও যুবক, তুমি বুঝো না, বৃদ্ধ বাবা তুমি বুঝো না, আজকে প্রতিটি মাইকে 5 ওয়াক্ত নামাজের সময় তোমাকে ডাক দেওয়া হয় কিনা? মুয়াজ্জিন ডাকতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দার কত ঘুমাইবে, আয়না আয়না, হাইরে বান্দা আর কত ঘুমাবি, আয়নাই। একবার সাজদা দে আমার দরবারে, একবার মালিকের দরবারে সাজদা দে। ও আম্মা, তুমি কি বুঝো না? আম্মা, তুমি কেন নামাজ পড়ো না? আম্মা, তুমি কি বুঝো না? ও যুবতী, তুমি কি বুঝো না রে আম্মা? ও যুবতী বোন, তুমি কি বুঝো না? তোমার আজকে পূর্বপুরুষের যে সুন্দরী আজকে কোথায় চলে গেল? সুন্দর সুন্দর যুবক, তুমি কি বুঝো না? কত যুবক দুনিয়া থেকে বিদায় নিছে রে। তুমি কি দেখো না তোমার দাদা দুনিয়া থেকে বিদায়? তুমি কি দেখো না আজকে মার্কিন কাপড়টা পরে ফেলেছে? ও যুবক ভাই, তুমি কি একটু চিন্তা করো না?
এই তো গত রাত্রে মাহফিল থেকে আসার পথে দেখলাম এক যুবক বাপের কাছ থেকে শখ করে গাড়ি কিনলো, আসার পথে অ্যাক্সিডেন্ট হলো, দুইটা কেল্লা আলাদা হয়ে গেল। বাবা মা এসে কান্না করতেছে, ও আমার সন্তান, তোরে আমি লালন পালন কইরা বড় করছি, আজকে তুই যুবক টকবকে যুবক, আজকে তুই বাসিন্দা হয়ে গেলে কবরের যে যুবক। বাবার কত স্বপ্ন ছিল, মার কত স্বপ্ন ছিল, আজকে সকল স্বপ্নকে বাদ দিয়ে সন্তান কবরের বাসিন্দা হয়ে গেছে রে আব্বা। ও আব্বা, তুমি ভাবতেছ এই দুনিয়ার চাকচিক্য তোমার চিরস্থায়ী না, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবীর মধ্যে আবু জাহেল বলেন, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা বলেন, এই পৃথিবীর মধ্যে সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে আলম পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই। এই পৃথিবী কিয়ামত হওয়ার সময় আজরাইলও থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে আনবে। জিব্রাইল দুনিয়া থেকে বিদায় নিবে আব্বা, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে নিবে। বাবা আদম থেকে এ পর্যন্ত যত মানুষ আসতেছে, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, সকলেই কবরের নিচে আজকে শুয়ে আছে। ও আব্বা, তুমি জানতেছো আজকে দুনিয়া তোমার বাড়ি গাড়ি করতে হবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে হবে রে আব্বা। তুমি সন্তানটাকে মানুষ বানাইলা, জজ বানাইলা, ব্যারিস্টার বানাইলা, কিন্তু আসল জিনিস তুমি কবরের সাবান দিলা না। আল্লাহ বলেন, মালিক দুনিয়ার মালিক আব্বা, দুনিয়ার মালিক আম্মা, দুনিয়ার মালিক বড় ভাই, তুমি ভাবতেছো দুনিয়া। ও আব্বা, তোমার যে হিসাব হবে তুমি জানোই না, তুমি যে হিসাব হবে তোমার জানা নাই। আম্মা সন্তানের জন্য নিঃস্বার্থে কাজ করে, কিন্তু রব বলতে থাকেন, আম্মা আপনার হুকুম দেওয়া হচ্ছে 3 বার। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, মা বাবার খেদমত করবো কার? আল্লাহর হাবিব বলতেছেন, আগে করবা মার। আবার জিজ্ঞাসা করলেন কার? বলতেছে মার। আবার জিজ্ঞাসা করেন কার? বলতেছে তোমার মার। পরের বার জিজ্ঞাসা করলেন কার? বলতেছে তোমার বাবার। আজকে মা এত আনন্দ নিয়া এত সুন্দর কইরা লালন পালন কইরা আজকে মা সন্তানটা হারায় ফেলে, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আজকে মা কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। শুধু এতটুক ভালোবাসা দুনিয়াতে দেওয়ার কারণে দুনিয়া কেমন জানি উলট পালট। সন্তান দুনিয়া থেকে চলে যায়, 2 বছর হয়ে যায়, মার শরীর থেকে ওই সুখের রেশ কাটে না। আমার রব বলেন, বান্দা তুই যদি নাফরমান হইয়া যদি কবরের বাসিন্দা হয়ে যাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট পাই, এত কষ্ট পাই, এত কষ্ট পাই। আমি কষ্টের কারণে আমি আরশে আজিম পর্যন্ত কাঁদতে থাকে, এত কষ্ট করার কারণে ফেরেশতারা কাঁদতে থাকে। মালিক আজকে বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে, ইমান হারা হয়ে গেছে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিছে, মুখের মধ্যে নাই দাড়ি। ও আল্লাহ, এমন ভাবে বিদায় নিছে, নামাজে কখন যাইতো না। আল্লাহ এমন ভাবে বিদায় নিছে, কখনো ইসলামের ওয়াজ শুনতো না। আল্লাহ এমন ভাবে বিদায় নিছে, ইসলামকে ভালোবাসতো না। ও মালিক, আজকে কি তুমি জাহান্নামের মধ্যে দিয়া দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতা, এটা মুসা আলাইহিস সালামের উম্মত না। ও ফেরেশতা, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না। ও ফেরেশতা, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত না। ও ফেরেশতা, জানোনি কে মেরাজের রাত্রে যখন বাইতুল আকসা থেকে এসেছিল, বাইতুল আকসার সকল নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি চিন্তা করিও না, ও ফেরেশতা চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে যদি একটা নেক আমল পাই, এই নেক আমল ভালো কাজের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে এভাবেই জান্নাত দান করে দিব।
এই পৃথিবীটা জানার ছিল, জানতে পারি না, মালাকুল মউত এসে উপস্থিত রইতে হলো না। এ দুনিয়া ছাড়তে হবে, থাকার জায়গা না, কখন জানি চলে যাব, রাখতে পারবা না। কাফনের কাফন বাজারে রাখা দোকানদার, বাঁশবাগানে বাঁশটাও আছে, উপস্থিত মৌজুদার, ঠিক কিনা? মসজিদের ইমাম বসে আছে, এলান দিবে বাকি, কখন জানি ফাঁকি দিবে দেহের পাখি, ঠিক কিনা? ও বান্দা, বুঝতেছো না রে বান্দা, দুনিয়া তোমার, টাকা তোমার, যৌবন তোমার, সব তোমার। একদিন মনে কইরো 10 তলা বিল্ডিং গুলারেও মাটির তলে সাদা কাফনের কাপড় দিয়া মাটি চাপা দেওয়া হয়, রিক্সাওয়ালা কেউ সাদা কাফনের কাপড় পরায়া মাটি দেওয়া হয়, ঠিক কিনা? মুসলমান জানো কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বিজয় আসবে। মুসলমানদের বিজয় আসবে কিভাবে জানেননি? মুসলমানরা ডাল ভাত গরুর গোশত দিয়া খায়া যখন ঘুমাইবো, ফজরের নামাজ না পড়লেই মুসলমানদের বিজয় আসবে, ঠিক কিনা? গরু গোশত খাইয়া যদি ঘুমা, ফজরের নামাজ না পড়া, তাহলে বিজয় আইব? নামাজ পড়া বিজয় আইব। ও মুসলমান, তুমি জানো না আম্মা, ও মুসলমান তুমি জানো না আল্লাহ কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা, এই ঘটনা বলে শেষ করব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা কেমন ছিলেন? রাতের বেলা মার গ্লাসের পানিটা নিয়ে মার সামনে নিয়ে দাঁড়ায় থাকতো। ও আম্মা, তুমি তো উঠবা যখন, ঠিক বাইজিদ রুস্তামি মতো, ও আম্মা ঘুম থেকে উঠবা, তারপরে আমি তোমাকে পানিটা দান করব, পানিটা দিব। ও আম্মা, পানিটা তুমি খাইবা, যদি ডাক দেই ঘুমের সমস্যা হয়ে যাবে। সারা রাত আলকামা পানি নিয়ে থাকতো, মা পেশাব করে দিত, সকালবেলা পরিষ্কার কইরা রাসূলের দরবারে যাইতো, মারে 3 বেলা খানা জোগাইয়া তারপরে যাইতো। এমন যুবক আছে কিনা, এমন মা ভক্ত সন্তান আছে আজকে এই মাহফিলে? আমি মনে করব নোয়ানগর ভিতরেও খুঁজা পাওয়া যাবে না। মা বলছে সন্তান একটু পানি দে, মা বলছে একটু সন্তান পানি দে। আইসা দেখে মা ঘুমায় গেছে, মার হিতানির কাছে রাইখা চইলা যাইব। এই সন্তানকে মা ঘুম থাইকা উইটা ডাইকা ফোন দিয়া আনা লাগবো, ঠিক কিনা? কিন্তু কাছে নিয়ে থাকবো না। ও যুবক, আলকামা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি জান্নাতে যাইতে চায় সে যেন বাবাকে খুশি রাখে, যেই ব্যক্তি জান্নাতে যাইতে চায় হেসে হেসে সে যেন মার সাথে ভালো ব্যবহার করে। মার সাথে ভালো ব্যবহার করবা না সন্তান, জুতার বাড়ি দুনিয়াতেও খাইবা, পরকালেও ফেরেশতার হাতে খাইবা, ঠিক কিনা? জুতার বাড়ি স্টেজেও খাইবা, নামলেও খাইবা, উঠলেও খাইবা, ফেরেশতা তো গদা দিব। ফেরেশতার পিতা মাফ হবে না রে বান্দা। যদি মা এতদিন কষ্ট করার পরে তোমাকে জন্ম দিল, হঠাৎ করে তুমি মার কথা শুনলে না, দুনিয়া থেকে বিদায় নিলে রে আম্মা, দুনিয়া থেকে বিদায় নিলে রে আব্বা, দুনিয়া থেকে বিদায় নিলে রে যুবক। আল্লাহ বলেন, তুই মাকে নারাজ কইরা কবরে গেলে তুই জাহান্নামে গেলে, বাপরে কষ্ট দিয়া কবরে গেলে তুই জাহান্নামে গেলে, তুই আল্লাহর রাসূলকে কষ্ট দিয়া কবরে গেলে জাহান্নামে গেলে। ও মুসলমান আব্বা, ও মুসলমান যুবক আম্মা, তুমি শোনো না একবার খেয়াল করে। আলকামা কি বলতেছে? আলকামা বলতে আরম্ভ করলাম, মা তোমার পানির প্রয়োজন। আমি তোমার কাছে বালিশের কাছে দাঁড়িয়েছিলাম, ফজরের আজানের সময় ওযুর পানি বাস করে দিল, আর বর্তমান সময়ে পানি দিয়া টিকটক ফেসবুকের মধ্যে যুবক ঢুকে যাবে, ঠিক কি না? এরকম যুবক আমরা নোয়ানগর আছে কি না? নাই।
বরফুর বহুত ফোন দেওয়া আনতারে না কিরে ফুত দরজা দি 12টা পর্যন্ত খোলা তুই কই কই যে আইতাছি একটু শেষ শেষ কয় না এরকম আমার মহল্লাতে আছে কই যে আইতাছি একটু একটু বহুত আছে বহুত আছে মারে বাপরে কষ্ট দে লানত তোদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ না আল্লাহর পক্ষ থেকে একবার জোরে সোরে তাকবীর দিতে হবে লিল্লাহি তাকবীর নারে তাকবীর নোয়ানগের মাহফিল সফল হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে এই মাহফিলদেরকে এই শাহী জামি মসজিদের এই মাহফিলকে কবুল করুক আমিন বলতেছিলাম যুবক কি জানি আলকামা বলতেছিল কি আম্মা তোমারে পানি পান করাইলাম তোমার জন্য ওযুর ব্যবস্থা করলাম সব কিছু অনেক বছর প্রায় রিওয়ায়াতের মধ্যে আছে 25 বছর মার খেদমত করলো রাসূলের দরবারে আসতো আর যাইতো ও মুসলমান যুবক আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেননি ও মুসলমান ভাবতেছো মারে নারাজ কইরা বিদেশের মাটিতে চলে যাইবা বাবারে কষ্ট দিয়া বউ আলাদা নিয়া সুখে থাকবা কখনোই পারবা না মারে কষ্ট দিয়া অন্য ঘরের মধ্যে একা একা রান বড় বড় গুস্তু খাইবা কখনোই হইব না মা যদি বলে মালিক আমার ছেলেটা কষ্ট করতেছে ও মালিক আজকে আমার ছেলেটা বউ নিয়ে আরামে থাকতেছে আমি খুশি শুধু এতটুকু কথা যদি বলে দিলের অন্তর থেকে একটা বদদোয়া এসে যাবে রব বলেন কোনো পর্দা থাকবে না বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার উপর যে মার সাথে সম্পর্ক সেটা কখনোই মিস হবে না বান্দা এমনও সময় আসবে বউ তোরে জুতা ফিরা কইরা কিছুদিন পরে তালাক দেয়া যাইবো গাটি কিনা এমন আছে কি নাই সমাজে অনেক কিছু গর্জে উঠেছে বাপেরে না দিয়া শ্বশুরকে আনে সমাজে অনেক কিছু উঠে এসেছে ঠিক কিনা নিজের মাকে বাদ দেয় না শাশুড়িরে পার্কে ঘুরায় আসে না নাই নিজের মার খবর নাই শাশুড়ির ভালোবাসা আর ছাড়ে না ও আম্মা নিজের মারে আম্মা বইলা ডাক দে না শাশুড়িরে আম্মা কইয়া এমন বাপ ধরে জানে হাতে ঘর জামাই ঠিক কিনা